আসসালামু আলাইকুম সবাইকে। আমি ২০০৮ সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি টিসিতে অংশগ্রহণ করি। তো টিসিতে নর্মালি বিভিন্ন রকমের তালিম হয়, কোরআন তালিম হয়, হাদিসের তালিম হয়। এখানে কোরআন এবং হাদিস সম্পর্কে আলোচনা হয় সিলেবাস অনুযায়ী। পাশাপাশি এখানে ভালো ভালো আহ, সম্মানিত জ্ঞানী ব্যক্তিদেরকে এখানে ইনভাইট করা হয়। তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত একজনকে ইনভাইট করা হয়। তো উনি আসেন, আসার পরে উনি বক্তব্য দেন এবং বক্তব্যের একটা পর্যায়ে উনি বলেন, বাংলাদেশে আমি প্রায় দীর্ঘদিন সেনাবাহিনীতে কাজ করেছি। বাংলাদেশের শৃঙ্খলার দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, যারা সারা দেশের সকল সব থেকে বেশি কঠোর এবং প্রচুর পরিশ্রম করে। তার মধ্য থেকে ডিসিপ্লিন মেনটেন করতে হয়, শৃঙ্খলাবোধ। আপনার ২৪ ঘন্টা তারা কিভাবে কেমন করে কোন সিস্টেমে তারা পার করবে, কখন ঘুমাবে, কখন খাবে, কখন শুবে, কখন খেলাধুলা করবে, কখন ব্যায়াম করবে, কখন কি না, কখন কোনটা করবে, বাথরুমে কখন যাবে, সেটাও নোট করতে হয়। ওই ব্যক্তি বললেন, আমি সেনাবাহিনীর পরে এই বাংলাদেশে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ২০০৮ সালে। বর্তমান সময়ে পর্যন্ত, এখন পর্যন্ত আপনারা দেশে দেখেছেন বড় দল, বড় বড় দলেরা দেশে দুই গ্রুপের মধ্যে হাঙ্গামা, দলের মধ্যে নানান রকমের ফিতনা, এমনকি অনেক ইসলামী দলগুলাও রয়েছে যাদের মধ্যে ২৫ ভাগে ৩০ ভাগে বিভক্ত এক এক দলের মধ্যে। কিন্তু জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত এই দেশে সকল শ্রেণী পেশার মানুষ রয়েছে, সকল ধর্মের মানুষ রয়েছে, সকল মেজাজের মানুষ রয়েছে। জামাত ইসলামী বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সবাই মানুষ। কিন্তু জামাত ইসলামীতে যোগ দেওয়ার পরে তাদের লোভ লালসা কোথায় চলে যায়, তাদের মোহ কোথায় চলে যায়। তাদের কি ইচ্ছা হয় না তারা ২০ তলা ২৫ তলা বিল্ডিং বানাবে, কালো টাকার পাহাড় গড়বে, ছেলে মেয়েদের বিদেশ লেখাপড়া করাবে? তাদের ইচ্ছা হয় না? ইচ্ছা হয়, কিন্তু সেটা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে যতটুকু নির্ধারণ করে দিয়েছেন তার মধ্যেই তারা সন্তুষ্ট। অল্প হোক বেশি হোক, অল্প হোক বেশি হোক, অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদের এই লুটপাটের রাজ্য, এই যে সারা দেশে লুটপাট, রাহাজানি, চিন্তাই, হয়রানি, লাঞ্ছনা, বঞ্চনা, নিপীড়িত মানুষকে নিপীড়ন করা, লুটপাট করা, চাঁদাবাজি করা, অন্যের ভূমি দখল করা, আরেকজনের কার্গো জাহাজ বাড়ায় এনে ওটাকে কেটে ফেলে সেটাকে বিক্রি করে দেয়া, এই যে একটা অবস্থা, এটা কি মানুষের কাতারে তারা পড়ে? আমি আমার শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, ভাই, দল অবশ্যই আপনার বাক স্বাধীনতা রয়েছে, আপনি দল করতেই পারেন, আপনি দল করেন, কিন্তু দলের দলের ভুল করলে সেই ভুলকে ভুল বলবেন না, এটা মেনে নেওয়া যাবে না। দিন শেষে আপনি মুসলমান, আপনার পরিচয় বাঙালি নয়, আপনার পরিচয় আপনি বিএনপি নয়, জামাত নয়, আওয়ামী লীগ নয়, আপনি একজন মুসলমান। আর মুসলমান হিসাবে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে, আপনি দিনের ব্যাপারে কেউ যদি কোনো মন্তব্য করে বা কেউ যদি কটূক্তি করে তার গলা চেপে ধরা, এটা একজন মুসলমান হিসেবে মুসলমানের কাজ। কিন্তু আমরা তা না করে দলান্ধ হয়ে, দলের প্রতি অন্ধ হয়ে আমরা দিনকে ভুলে যাচ্ছি। বর্তমান সময়ে আপনারা ৫ আগস্টের পর থেকে দেখতেছে সারা দেশবাসী, এই দেশের যত জায়গায় প্রমাণ চায়, ওরা প্রমাণ চায়। আমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে। আমার ফেসবুকে গেলে দেখবেন আমার ৫,০০০-এর উপরে পোস্ট করেছি শুধু চাঁদাবাজি, শুধু চাঁদাবাজির পোস্ট করেছি। এগুলো সম্পূর্ণ বিএনপির, আর এগুলা নিউজ করেছে বিবিসি, ডিবিসি, মাছরাঙ্গা টেলিভিশন, যমুনা টেলিভিশন, জাতীয় পর্যায়ের চ্যানেলগুলো তাদেরকে নিউজ করতেছে। সারা দেশে ২০০-র উপরে খুন, তার মধ্যে পাথর চাপা দিয়েও মানুষকে খুন করা হচ্ছে, তারা খুন করতেছে।
বড় দল হতে পারে বলে তারা চালিয়ে দিচ্ছে। আমার দুঃখের হচ্ছে ওই জায়গায় তারা প্রতিনিয়ত বিভিন্ন প্রোগ্রামে বলতেছে জামাত ইসলামী সন্ত্রাসী দল। আমি তাদেরকে একটা প্রুফ দেখাতে চাইব, তারা একটা প্রুফ দিক যে জামাত ইসলামী বিশৃঙ্খল, তারা উশৃঙ্খল, তারা আইন মানে না, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না, তারা দেশের আইন মানতেছে না, তারা কোনো জায়গায় কোনো অরাজকতা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই করতেছে, এরকম একটা প্রুফ দিতে পারলে, যদি কোনো বাপের বেটার মায়ের ঘরে জন্ম নিয়ে থাকে, আমি জামাত ইসলামকে বাদ দিয়ে আমি বিএনপিতে ভোট দেব। কথা দিচ্ছি, কথা দিচ্ছি। সুতরাং এই পুরনো দিনের গল্প গুজব, মুজিবের গল্প গুজব বাদ দিয়ে বাস্তবতাকে আপনাকে উপলক্ষ করতে হবে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ সত্য মোবাইলের মধ্যে পেয়ে যাচ্ছে, আপনি পরে মাইকিং করলেও সেটা আর কাজে লাগবে না। এই যে রাজাকার তকমা দিচ্ছেন, এই যে ফজু পাগলা রাজাকার তকমা দিচ্ছে, এই যে হারুন তকমা দিচ্ছে, এই যে বিভিন্ন নেতাকর্মীরা জামাতকে রাজাকার বলতেছে, ভাই রাজাকার কারা? রাজাকার তো তোমাদের নিজের মেইন যে মহাসচিব, সে রাজাকারের বাচ্চা, অরিজিনাল সার্টিফিকেট সহ, সে প্রধান রাজাকারের বাচ্চা, সেও রাজাকার। আপনাদের দলে 10,000-এরও উপরে রাজাকার। এটা কি জামাত লিস্ট করেছে? এটা তো আপনারাই করেছেন। আপনারাই করার পরে দেখেছেন এই দেশের রাজাকার কারা। এই দেশের 10,000-এর উপরে আপনাদের দলের লোক রাজাকার। সুতরাং এই রাজাকার গল্প বাদ দিয়ে নতুন চিন্তা করেন। সামনে নির্বাচন, বর্তমান সময়ে আপনাদের প্রয়োজন ছিল সুন্দর সুন্দর জামা কাপড় পরবেন, পরিধান করবেন, পায়জামা পাঞ্জাবি পরে, টুপি পরে মানুষের কাছে গিয়ে সুন্দর উপস্থাপন করবেন। কি দেবেন জাতিকে, আপনি জাতিকে উপহার কি দিবেন সেটা নিয়ে আলোচনা করতেন। কিন্তু যাওয়ার পরেই বিসমিল্লাহ বলার আগেই আপনি শুরু করেন জামাত ইসলামী এই করেছে, জামাত ইসলামী সেই করেছে। কেন ভাই? জামাত ইসলামী কি করতেছে সারা বাংলাদেশ দেখতেছে না? সারা বাংলাদেশ বুঝতেছে না? কোনো জায়গায় জামাতের লোক চাঁদাবাজি করতেছে, চিন্তাই করতেছে, রাজানি কোন দর্শন এরকম কি করতেছে? না, এগুলো করতেছে না। আল্লাহ তো কি বলবো, আল্লাহ এত সুযোগ সুবিধা দিয়েছেন। এই তথ্য প্রযুক্তির যুগ না হলে তো এরা চিনিয়ে নিত এই দেশকে, বিক্রি করে দিত এই দেশকে, যেটা আওয়ামী ফ্যাসিস্টরা করেছিল। এই গল্পগুলো বাদ দিতে হবে, বাদ দিয়ে সুন্দর সুন্দর কথা বলতে হবে, মানুষদেরকে আশ্বাস দিতে হবে কি করবেন। মুক্তাদির সাহেব সিলেটে বলেছেন, আমি সিলেটের মানুষ কি চায়। আমি পোস্টারের মধ্যে বড় ইচ্ছা ছিল লিখবো নিজে, চাঁদাবাজ মুক্ত সিলেট চায়, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায়। এই চাঁদাবাজি বন্ধ করতে হবে আপনাদের, ঠিক আছে? বন্ধ করে তওবা তিবিল্লাহ করে এই দেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার প্রত্যাশা দিলে তখন মানুষ আপনাদের একবার চিন্তা করতে পারে। না হলে দল এখানেই শেষ, ইতি। এই দেশের 18 কোটি মানুষ, এই হাজার হাজার বড় বড় দল, বড় বড় নেতা আপনাদের দলের, আপনাদের তারেক সাহেবকে নিরাপত্তা দিতে পারেন না, তাহলে সে কিসের নেতা? কিসের নেতা সে? ফজু পাগলা রয়েছে ওইদিকে, বীর মুক্তিযোদ্ধা বুয়া, এ হারুন রয়েছে, বড় বড় এনি রয়েছে, বড় বড় নেতা রয়েছে। আপনাকে সেফটি দেওয়ার জন্য কি এই লোকগুলা যথেষ্ট নয়? তাহলে আপনি কেন নিজেকে, এদেরকে বেদ করে আপনাকে গুলি করে ফেলবে, এটা কেমন করে ভাবলেন? কেমন করে ভাবলেন? হ্যাঁ, এই যে নীলুফা আপা রয়েছে, উনি তো আপনার নাম্বার 1 প্রোটেক্টে থাকবে। উনি বলতেছে বিএমপি কে ডাক দিলে লক্ষ লক্ষ কোটি কোটি বিএমপি এক জড়ো হয়ে যাবে। শত্রু আসলে বলতেছে, এই আপনার আরেকজন বলতেছে, দুদু বলতেছে প্রস্রাব করে বাসিয়ে দিবে। তাহলে আপনার নিরাপত্তার সমস্যা কিসের? আপনি নিরাপত্তা বোধ করতেছেন না, আপনাকে কে বা কারা ধরে রেখেছে, আপনি কোন দেশে আসতেছেন না, আপনার মাকে, অসুস্থ মাকে দেখতেছেন না, এই দেশের জনগণের অবস্থা বুঝতে পারতেছেন না। আপনি যখন দুধ খোলা দিয়ে ভাত রেডি করা হবে তখন খাবেন, এটাই আপনার প্রত্যাশা। এই জিনিসগুলা বদলাতে হবে। এই দেশের জনগণ এগুলা চেঞ্জ করে ফেলেছে, এই জাতি এগুলা পরিবর্তন করে ফেলেছে। সুতরাং প্রত্যেক এলাকায়, বারবার আমি একটা লাইভেই বলি, প্রত্যেক এলাকায় আপনার, সেটা বিএনপি হোক, সেটা আওয়ামী লীগ হোক, সেটা জামাত হোক,
আপনার এলাকায় যে যোগ্য প্রার্থী আপনি তাকে সিলেক্ট করুন। কোনো চাঁদাবাজ, কোনো লুটপাটকারী, চাঁদাবাজ, কোনো মানুষের হক নষ্টকারী এরকম ব্যক্তিকে এই দেশের প্রতিনিধিত্ব দেওয়া যাবে না। এই দেশের প্রতিনিধিত্ব তারাই করবে যারা এই ৯৮ ভাগ মুসলমানের দেশে আল্লাহর আইনকে, কোরআনকে বাস্তবায়ন করতে চায়। তাদেরকে আমরা এই দেশে হাল দিতে চাই। ভালো থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।